নমস্কার প্রিয় বন্ধুরা, লাকি ব্লগ রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। শুভ সন্ধ্যা। তো আমি সন্ধ্যার সময় আজকে কি রান্না করছি দেখো। সন্ধ্যার পরে তো বাজার থেকে শুকনো মাংস 1 কিলো শুকনো মাংস এনেছে, তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন দেখো সিদ্ধ করে নিচ্ছি। একটু সিদ্ধ করে নিলে মানে গায়ের ভিতরে যেসব ময়লাটা থাকে ভিতরে, সেই ময়লাগুলো বের হয়ে যায়। তো আবার সিদ্ধ করার পরে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। যাদের দাঁত হাজা এগুলো আছে, যারা খেতে পারে না ওরাও খেতে পারবে এইভাবে সিদ্ধ করলে। এগুলো দেখো কত করে করেছি। তো এখন তাই বলছে মাংসটা রান্না করার জন্য। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে ধুয়ে নেব 2-3 বার করে। এখন অফ করে দিই। মাংসটা তো সিদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা হোক তারপরে আমি ধুয়ে নেব। চলো কী কী মশলা লাগবে তোমাদের দেখাই। এখানে দেখো আমি 3টা বড় সাইজের নতুন পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে 2টো রসুন নিয়েছি, আর এখানে আদা নিয়েছি। আর নেব এখানে দেখো এগুলো আজকে এনেছি, পেঁয়াজ রসুন আদা সব আজকে এনেছি। তো অনেকগুলো বাজার করে আনলাম। তো দেখো লঙ্কাগুলো আমার খুব ভালো লাগে, একদম দেখো কাঁচা আর পাকা লঙ্কা খুব সুন্দর লাগে দেখতে। তো নিয়ে আসলাম। এখন কাঁচা লঙ্কা নেব, কাঁচাগুলো নেবো না, পাকাগুলো নেব বেছে বেছে। আর গুঁড়ো লঙ্কা দেবো না, গুঁড়ো লঙ্কা এখন কমই খায়, কাঁচা লঙ্কাটা বেটে দিলে ভালো লাগে। সব কিছুই বাটা হয়, শুধু হলুদ ছাড়া সব কিছুই বেটে খায়। খুব ঝাল ঝাল করে রাঁধবে, খুব সহজ করে মাংস রান্না করতে, আর খেতে খুব ভালো লাগে। এগুলো হয়ে যাবে মনে হয়, যদি ঝাল হয় লঙ্কাগুলো এখনও খেয়ে দেখিনি একটাও। তো জিরে বাটা হবে, তো সব কিছু বেটে রান্না করার সময় তোমাদেরকে দেখাবো। আমি মাংসগুলো এখন ধুয়ে পেঁয়াজ কেটে একবারে রেডি করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সাথে থাকবে, কোথাও যাবে না। তো দেখো বন্ধুরা, আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো কতটা ময়লা বের হয়েছে, ঠিক আছে, কতটা ময়লা বের হয়েছে সিদ্ধ করার পরে। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সরিষার তেল। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব তেল। এনে তো কতগুলো সরিষার তেল আমি ফেলে দিয়েছি প্যাকেট থেকে বোতলে ঢোকানোর সময়। তো এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। জানো তো এই ধরে যন্ত্রণা বোতল রাখা যায় না, সব বোতলের মুখগুলো কেটে দিয়েছে। তেল দিয়ে দিয়েছি, আর লাইটের আলোটা একটু কম, সেজন্য ভালো করে দেখা যাচ্ছে না, তোমরা একটু ম্যানেজ করে নেবে প্লিজ। দিয়ে দেবো সামান্য জিরে, গোটা জিরে দিয়েছি। দিয়ে দেবো সামান্য দারচিনি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব কুচি করা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে দেখো আদা রসুন লঙ্কা একসাথে বাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা একদম দেবো না। তো এটা ভালোভাবে কষিয়ে নিই। এখন দিয়ে দেবো নুন, ভালো করে কষিয়ে নেবো। আদা রসুনের কাঁচা লঙ্কাটা চলে যাবে। ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো সেদ্ধ করে ধুয়ে রাখা মাংসগুলো, অনেকগুলো জল। মাংসগুলো দিয়ে দিয়েছি, নেড়ে করে নেব। এখানে হলুদ দিয়ে নিই, হলুদ আরও পরে দেবো, জিরে হলুদ পরে দেবো। এবার দিয়ে দেবো জিরে বাটা,
যত কষাবে তত খেতে টেস্ট। তখন তো পেঁয়াজে একটুখানি নুন দিয়েছি, এখন আর একটু নুন দিয়ে দেবো। নেড়ে করে নেবো। মাংস কী বলতো, কাশির জন্য খুব উপকার। যাদের কাশি হয়েছে, ওষুধ খেলেও যাচ্ছে না সহজে, ফুসফুস কাশি, ওরা কিন্তু খেতে পারে। এটা খেলে খুব ভালো উপকারে আসে। আমার ভাইয়ের কাশি হয়েছে, সেই জন্য মাংসটা আনলাম। এটা হলুদ দেব, হলুদ দিয়ে এবার নেড়ে করে দেবো। এবার ঢাকনা দিয়ে দেবো। এবার ঢাকনাটা তুলে নেব। কি সুন্দর একটা ফ্লেভার আসছে, তার মধ্যে মস্ত খেতে হবে। এবার দিয়ে দেবো সানরাইজের মিট মশলা। আবার নেড়ে দেবো। আমার ভাইয়ের জিভে জল করে যাচ্ছে, দেখো কেমন করছে পাশে থেকে দেখো। আবার ঢাকনা দিয়ে দেবো, ভালো করে সিদ্ধ হোক। দেখো ভাইকে বলছে 4 পিস দেওয়ার জন্য, একদম গনে গনে 4 পিস দিয়েছি। দেখো সব তেল চর্বি। তো ভাই এগুলো খাবে, তো বলবে নুন ঠিক আছে কিনা, কেমন হয়েছে, আর পরে তো আবার খাবে। ভাই কি বলে দেখা যাক। এখন দেখো ভাই খাচ্ছে, তো কেমন হয়েছে ভাই বলবে। দেখো খাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে, গরম, ভালো লাগছে, সব কিছু পারফেক্ট। তো দেখো খাচ্ছে ভাই। ধোঁয়া বেরোচ্ছে। গরম তো, রসার থেকে কষানো খেতে টেস্ট বেশি। এবার ঢাকনাটা তুলে নেব। ভাই বলছে দারুণ হয়েছে, তো আর জল দেবো না। দেখো অনেকটা তেল ছেড়েছে, আর জল দিলে খেতে ভালো লাগবে না। যেভাবে আছে সেভাবে ভাই বলছে নামানোর জন্য। তো এখন দিয়ে দেবো বাটা গরম মশলা। দেখো কত সুন্দর পিসগুলো। হয়ে গেছে। রান্নাটা হয়ে গেল, তারপর হবে খাওয়া দাওয়া। তোমাদেরকে মাঝে একবার দেখাবো। তো দেখো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। কি সুন্দর একটা ফ্লেভার আছে। তো এখন কড়াই থেকে থালাতে তুলে নেব। অনেক তেল হয়েছে, ঠিক আছে। মাংস থেকে সব তেল বের হয়েছে। দেখো কতটা তেল বের হয়েছে, দেখেছো। শুকনো মাংসের তেল অনেকটা উপকারী, তোমাদেরকে বললাম
বাচ্চাদের কাশি হলো একটু বুকে গরম করে ডলে দিলে কাশিটা ভালো হয়ে যায়, বুকে আর কফ জমানো থাকে না। তো দেখো কেমন হয়েছে রান্নাটা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে তোমাদের কাছে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা নতুন হয়ে দেখছো ভিডিওটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।